গুড মর্নিং। আর সকাল সকাল আজকে হচ্ছে আমাদের শিলিগুড়ির লাস্ট ডে, মানে লাস্ট ট্যুরের লাস্ট ডে আজকে। তো আজকে রাতে আমাদের ট্রেন, তো সেক্ষেত্রে আজকে সকালবেলা আমাদের ইচ্ছে ছিল সবাই মিলেই একসাথে মিরিকে যাওয়ার, কিন্তু যেহেতু কাকুর শরীরটা একটু খারাপ, তাই জন্য কাকু যেতে পারছে না, তাই আমি আর কৃষ্ণই যাচ্ছি। মিরিকেও একটা কৃষ্ণনগর আছে, জানতাম না। জায়গাটার নাম কৃষ্ণনগর। মিরিক পাই ঢুকে গেছে পুরা। এই যে ভর্তি কমলা লেবু, দারুণ লাগছে দেখতে। এত দূর নামা সার্থক। ঝুঁকে গেছে পুরো কমলা সামনে। আমরা হচ্ছি এই একটু আগে মিরিকে নামলাম, নেমে মিরিকের বাস স্ট্যান্ড থেকে একটা সাইট সিনের জন্য গাড়ি করা নেওয়া হয়েছে, এবং এখন এসেছি হচ্ছে ফার্স্ট কমলা লেবুর বাগান। চলো ফার্স্ট দেখাই। একটু ছবি তুলে এখানে আসবে। বাহ, আপেল বাগানে বাবা। সামনে কমলার বাগান, এখান থেকে দেখা যাচ্ছে না। ক্লিয়ার, আকাশটা ক্লিয়ার নেই তাই মেঘ আছে বলে, ক্লিয়ার থাকলে তো আরো সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা পুরো একদম ভর্তি হয়ে গেছে, দেখিয়ে না পুরো ভর্তি। যেদিকে তাকাচ্ছে সেদিকে কমলা লেবু, দূরে শুধু বিন্দু 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 দেখা যাচ্ছে, সবই কমলা লেবু। আমরা এখন দুর্গম গিরিপথ ধরে এগিয়ে চলেছি কমলা লেবুর বাগান পেছনে ফেলে। চড়াই উঠলে মানে সত্যি চড়াই উঠবে। বাঘগুলো, বাঘটা যখন উঠবে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে।
গাড়িগুলো অপমান দেয় না। এইটা হচ্ছে চা গাছের ফুল, অসাধারণ সুন্দর দেখতে। গ্যাংস্টার, পুরো গ্যাংস্টার সিনেমায় সেই গানটা আছে না, লম্বা লম্বা তেরির এই পাতাগুলো হয়, সেম ওই পাতাগুলো ফুরফুর করে হাওয়া দিলে ঝরঝর করে পড়লে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। আমরা চলে এসেছি মনেস্ট্রিতে, নেগধং চোখর লিং ইনস্টিটিউট। মিরিকের মনেস্ট্রি থেকে দারুণ লেকটা দেখা যাচ্ছে, লেক ভিউ, এটা লেক ভিউ অনেকটা বড় লেকটা না, দূরে পাহাড়, অসাধারণ লাগছে। এখানে একটা স্কুল আছে, মনেস্ট্রির আন্ডারে স্কুলটা। তো এখন আমরা এলাম হচ্ছে মানে এন্ট্রি করলাম হচ্ছে মিরিক লেকে। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমাদের আবার ফিরতে হবে। আর ফিরেই হচ্ছে ট্রেন, যেহেতু তাড়াতাড়ি একটু ফিরতে হবে, ফিরতে এখান থেকে শিলিগুড়ি টাইম লাগবে। তো এবার হচ্ছে যাব হচ্ছে কিছু একটা খেতে, যেহেতু হচ্ছে আজকে সকালবেলা বেরিয়েছি, সকালবেলা থেকে শুধু জাস্ট দুটো বিস্কুট খেয়ে যা, কিচ্ছু খাইনি। এখন প্রায় 1:45 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন তো ভাত কিছু খাবো না, কারণ শিলিগুড়িতে ফিরে পিসির বাড়িতে ভাত খেতে হবে। তো এখন ওই জন্য হালকা একটু মোমো বা ম্যাগি কিছু একটা খেয়ে নেবো, খেয়ে তারপরে আবার ধরবো হচ্ছে শেয়ার গাড়ি, কারণ আমাদের বাস আছে হচ্ছে আবার 3:45, আর সেটা পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে 6:30 বেজে যাবে। তো অতটা তো দেরি করা যাবে না, সেই জন্য এখনই আমরা মানে বেরিয়ে যাব। আজকে কেন কোনোদিন আর পৌঁছাতে পারবো না, শিলিগুড়ি পৌঁছাতে গেলে। মিরিক লেক, মেঘলা পুরো। আমাদের এখন সময় নেই আর যে পুরোটা ঘুরবো, বাট ভালো লাগতো, পাইন গাছের বন আছে, সুন্দর সুন্দর। একদিক ছাড়তে হয়, একদিক আমাদের প্রবাবলি পাহাড়ে লাস্ট মোমো। মিরিকে এখন বসে বসে খাচ্ছি। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন মোমো আর চিকেন চাউমিন। তো ফাইনালি আমাদের সব লাগেজ কমপ্লিট হয়ে গেছে নেওয়া, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। আমাদের হচ্ছে 8:15-তে ট্রেন, আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে পিসি ছিল, পিসির বাড়িতে ছিলাম, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হবে হচ্ছে জানুয়ারি মাসে। তো চলো, টাটা। টাটা শিলিগুড়ি, আর টাটা হচ্ছে নর্থ বেঙ্গল। আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের দুজনের হচ্ছে লোয়ার আছে, আর ওদিকে হচ্ছে জেঠু, আর এই আমাদের দুটো সিটি লোয়ার আছে। ফাইনালি আমরা নেমে গেছি আর বাড়ির পথে। তো হোম সুইট হোম, এবার শান্তি কৃষ্ণনগরকে দেখে
যেখানেই যায় না কেন কৃষ্ণনগরের প্রতি কি মায়া আছে ভগবান জানে, মানে মন টানে। যাই হোক, চলে এসেছি আমরা। আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, বাকি ব্লগ পরে দেখা যাবে। টাটা।